গণ অভ্যুত্থানের পর থেকে ভারতে রয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে ফেরত পাঠানোর প্রশ্নে কথা বলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার 10 সেপ্টেম্বর জার্মানির বার্লিনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের সঙ্গে বৈঠকের পর আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বিষয়টি নিয়ে জানতে চান। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এর এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, ওই সাংবাদিক বলেন, বাংলাদেশ সরকার বলেছে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে। ভারত কি এমন অনুরোধ বিবেচনা করবে? জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, আপনারা জানেন বাংলাদেশ সরকার পরিবর্তন হয়েছে। আমরা স্পষ্টতই এই সরকারের সঙ্গে কাজ করছি। আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এটি করি, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে নয়। ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। 1 মাসের বেশি সময় ধরে ভারতে অবস্থান করা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে বিচারের মুখোমুখি করা হবে বলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন। গত সপ্তাহে ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে পিটিআই দেওয়া সাক্ষাৎকারে ইউনূস বলেছিলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করায় কেউ স্বাচ্ছন্দ্য বোধ করে না, কারণ বিচার করার জন্য আমরা তাকে ফেরত আনতে চাই। তিনি ভারতে রয়েছেন এবং সেখান থেকে মাঝে মাঝে কথা বলছেন। এটা সমস্যা তৈরি করছে। যদি তিনি চুপ থাকতেন তাহলে আমরা ভুলে যেতাম, মানুষও এটা ভুলে যেত। যদি তিনি নিজের জগতেই থাকতেন, কিন্তু তিনি ভারতে বসে কথা বলছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন, কেউ এটা পছন্দ করছে না। তবে শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য বাংলাদেশের সম্ভাব্য কোনো অনুরোধ ভারত বিবেচনা করবে কিনা সেই বিষয়ে দেশটি এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো অবস্থান জানায়নি। কূটনৈতিক স্তরে এই বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এছাড়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে ডক্টর ইউনূসের সর্বশেষ মন্তব্যের জবাবও দেয়নি দিল্লি। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।